আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা জিপ ফাইল বানিয়ে নিতে পারবেন, জিপ পিকচার কিভাবে বানাবেন সেটা আপনাদেরকে দেখাবো। কয়েকদিন ধরে আমি নোটিস করতেছি যে আমাকে অনেকেই যে হোয়াটসঅ্যাপের মধ্যে জিপ ফটো পাঠাচ্ছে, এমনকি ভিডিও থেকেও কিন্তু জিপ ফটো বানানো যায় সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেটা তো আমি জানতাম না, আমি দু একদিন ধরে আমাকে অনেকে পাঠাইতেছে, আমি ট্রাই করে দেখতেছি আমার হোয়াটসঅ্যাপে হচ্ছে না। তো আজকে আমি ট্রাই করলাম, যেহেতু আমার এখানে হয়ে গেছে সেজন্য আমি ট্রিক্সটা আপনাদের কাছে শেয়ার করতেছি। তো সাপোজ আমি দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপে চলে যাবেন, যাওয়ার পর আমাকে একজনের জিপ ফাইল পাঠালো, জিপ পিকচার পাঠালো। জিপ পিকচার তো আপনারা সবাই জানেন, যেটা আপনার প্লে হয় পিকচারের মধ্যে। এই যে দেখেন আমার একটা প্লে হয়ে গেছে, ঠিক আছে। এভাবে জিপ পিকচার পাঠাতে পারেন। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি জিপ পিকচার বানিয়ে নিতে পারবেন, যে কোনো ভিডিও থেকে আপনি জিপ পিকচার বানিয়ে নিতে পারবেন। তো আমি জিপ পিকচার বানানোর জন্য আমি আমার যে কোনো একজনকে আমি পাঠাবো, সাপোজ আমি ওনাকে পাঠাবো, ঠিক আছে, ওনাকে পাঠাবো আমি জিপ পিকচার। তো আমার এখানে মিডিয়াতে চলে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন ডকুমেন্ট, ক্যামেরা, গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পর এখানে নতুন ফাইলটা আসবে, যে জিপস, আমার কাছে যাওয়া জিপ ফাইল থাকবে সব এখানে চলে আসবে হোয়াটসঅ্যাপের। দেন আমি যে কোনো ভিডিও থেকে জিপ ফাইল বানাবো কীভাবে সেটা আপনাদেরকে দেখাবো। তো সাপোজ আমার কাছে এখানে ক্যামেরা করা ভিডিও থেকে আমি একটা ভিডিও নিব, যে কোনো ভিডিও থেকে আপনি বানাতে পারবেন। আমি এখান থেকে কোন ভিডিওটা নিব, এই ভিডিওটা নিব, ঠিক আছে। এই যে এটা আমার নিজের করা ভিডিও, আমি ঈদের নামাজ পড়ে আসার সময় আমি নিজে এই ভিডিও করছিলাম। তো এরকম আসবে আমার যে ভিডিওটা, দেখেন ডিউরেশন 37 সেকেন্ড এবং এটার এমবি হচ্ছে 7.2। তো এটাকে আমাদেরকে কমিয়ে ফেলতে হবে। আমরা সবাই জানি যে জিপ ফাইল, জিপ পিকচার 6 সেকেন্ডের উপরে হয় না। এটা একদম আপনি যদি হাইয়েস্ট করেন 6 সেকেন্ড পর্যন্ত করতে পারবেন। আপনি এর থেকে না হলে এর থেকে কম করতে হবে। তো মিনিমাম 1 থেকে মিনিমাম হাইয়েস্টে আপনার 6 সেকেন্ড পর্যন্ত করা যায়। তো আমি এখানে 4 সেকেন্ড পর্যন্ত করব। আপনারা একটা জিনিস নোটিস করেন, আমি যখন এই যে সেকেন্ডটা 8 পর্যন্ত নিয়ে আসবো, কিছু এখানে একটা জিনিস লক্ষ্য করেন। আর এর থেকে আপনি যদি 6-এর এখানে নিয়ে আসি, এই যে দেখেন এখানে একটা ভিডিও আকারের আইকন আঁকা যায়, এই যে এই পাশে ভিডিও আকারের একটা আইকন আসতেছে। তো আমি যেটাকে যদি এখন আবার বাড়িয়ে দিচ্ছি, আইকনটা চলে যাচ্ছে। তো আমি এটাকে 6 থেকে কমিয়ে নিলেই কিন্তু আইকনটা শো করতেছে। তো আমি 5-এর মধ্যে রাখবো। রাখার পর এই আইকনটা আসছে, আইকনটাতে ক্লিক করবো। ক্লিক করলে এখানে জিপ চলে আসবে, দেখেন জিপ চলে আসছে। তো এখন আমাদের এই ভিডিওটা জিপ হয়ে যাবে। আমি যদি নিচে কিছু লেখার চেষ্টা করি, এখানে যদি আমি কিছু টাইপ করে দিতে চাই তাও দেওয়া যাবে। আপনি চাইলে ইমোজি দিতে পারেন, আমি জাস্ট এটা দিব, ইমোজি দিলাম। দেওয়ার পর একটা আমার এখন জিপ হয়ে যাবে। আমি এখন এটা সেন্ড করলে, যে কারো কাছে সেন্ড করব না, এটা চলে যাবে কিন্তু জিপ হয়ে যাবে ফাইলটা। এরপর আপনি এটা ডাইরেক্ট যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, এটা জিপ পিকচার হয়ে যাবে। এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা চাইলে জিপ পিকচার বানিয়ে ফেলতে পারবেন যে কোনো ভিডিও থেকে। দেখেন আমার এখন ভিডিওটা এখন একবার ওনার কাছে চলে গেলে এটা জিপ হয়ে যাবে। আমি যে কোনো জায়গায় যেখান থেকে প্লে করতে পারবো। আমরা এমনি বেসিক্যালি হোয়াটসঅ্যাপে ভিডিও আসলে সেটাকে প্লে করার পর একটা নতুন প্লেয়ার ওপেন হয়ে সেটা প্লে হয়। তো এখানে আমরা দেখতে পাবো জিপটা অটোমেটিকলি প্লে হয়ে যাবে। জাস্ট একবার ক্লিক করতে হবে, ওখানে ক্লিক করলে ওখানে এটা প্লে হয়ে যাবে, জিপ যেরকম প্লে হয় সেরকম জিপ পিকচার। জাস্ট আমার এখানে সেন্ড হতে একটু টাইম নিচ্ছে, যেহেতু আমার এটা ক্যামেরার করা ভিডিও সেজন্য মেগাবাইট বেশি, সেজন্য একটু টাইম নিচ্ছে। তো এটা টোটাল লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে আমার কাছে জিপটা হয়ে গেছে, ওনার কাছে এখন জিপ ফাইল চলে গেছে। এই দেখেন আমি এখন এটা ক্লিক করবো, এখানে এটা চলতে থাকবে। এখানে আপনি যে কোনো জায়গায় এটাকে সেট করতে পারবেন, যাওয়াই দিয়ে যাবে। দেন আমি এটাকে যদি অন্যজন কাউকে সেন্ড করতে, সেভাবে ক্লিক করে আবার শেয়ারে ক্লিক করতে পারবো। শেয়ারে ক্লিক করে সাপোজ আমি এখান থেকে এই যে ওনাকে পাঠাবো, ওনাকে ক্লিক করে দিলে চলে যাবে, ঠিক আছে। যে ওনার কাছে জিপ ফাইলটা চলে গেছে, এই দেখেন এটা জিপ ফাইল হয়ে গেছে। তো এভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু এখন জিপ ফাইল বানাতে পারবেন খুব সহজেই। যে কোনো ভিডিও থেকে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে জিপ ফাইল বানিয়ে নিতে পারবেন। এভাবে গ্যালারি থেকে ভিডিওতে চলে যাবেন। এই দেখেন আমি যে জিপ ফাইলটা বানালাম, এটা জিপের মধ্যে চলে আসে। ফটোগুলো আলাদা, ভিডিওগুলো আলাদা, জিপগুলো আলাদা। তো বন্ধুরা, এভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো ভিডিওকে জিপ ফাইল বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আর আমার টিপসটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।